নওগাঁ জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান নওগাঁ জেলার বলিহার রাজবাড়ি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বলিহার রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য সবকিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। যেহেতু আমি নওগাঁ জেলার মানুষ, তো আমার ইচ্ছা নওগাঁ জেলার যে সব ঐতিহ্যবাহী স্থানগুলো আছে সে সবগুলো স্থান একবারের জন্য হলেও পরিদর্শন করার। তো আমি যেহেতু পরিদর্শন করতেছি, সাথে আপনাদেরও দেখাই। নওগাঁ মেন সদর থেকে 14 কিলোমিটার দূরে এই বলিহার রাজবাড়ি। সম্রাট আত্মরজ্ঞদেব কৃতক জাগরিক লাভ করে বলিহার জমিদার এই রাজবাড়ি তৈরি করেন, যা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসেবে সুপরিচিত। দোতলা এই জমিদার বাড়ির সামনে আছে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির ও 2টি শিবলিঙ্গ। আর এইটাই রাজবাড়ির প্রধান গেট। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি, ভিতরের মন্দিরটা কেমন এবং রাজবাড়ি সম্পর্কে যে তথ্যগুলা বই পুস্তকে দেওয়া আছে সেইগুলা এখনও কি বজায় আছে কিনা সেইগুলাই আজকে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে ঢুকতেই কিন্তু চোখে পড়বে এই নাট মন্দিরটি। এখনও অনেক যত্ন সহকারে এই মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং রেগুলার এখানে পূজা অর্চনা হয়, এমনকি হিন্দুদের বিয়েও এখানে হয়। মন্দিরের দেওয়ালে থাকা মূল্যবান রিলিফের কারুকার্য মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। 1883 সালে বলিহার জমিদার রাজেন্দ্র লোকান্তরিত হবার পূর্বে বলিহার রাজবাড়ির দুর্গা মন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়াও প্রাচীনকালে মন্দিরের ভেতরের ভবন অবস্থিত প্রতিটি কক্ষকে এক একটি মন্দির বলে ধারণা করা হতো। মন্দিরের পাশে সুন্দর টাইলস লাগানো কিছু সিঁড়ি ছিল। জানি না এই সিঁড়িগুলা ওনারা কেন তৈরি করছে, বাট সিঁড়ি দিয়ে সামনে যাবার পর অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যাচ্ছিল। আর সিঁড়িগুলার টাইলস দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু তো উপরে কি আছে, সিঁড়ি দিয়ে উঠে আমি কি দেখতে পাবো আসলে সেটা দেখার জন্যই উপরে উঠতেছিলাম। নিচ থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না, জাস্ট কয়েকটা সিঁড়ি দেখা যাচ্ছিল। তো কৌতূহলবশত উপরে উঠেই গেলাম। তো উপরে ওঠার পর খেয়াল করলাম যে আসলে এখানে তেমন কিছু নাই, জাস্ট সুন্দর একটা রেলিং করা আছে যেখান থেকে বলিহার গ্রামের কিছু গ্রামের প্রকৃতি এইসব উপভোগ করা যাবে সুন্দরভাবে। গ্রামের মানুষজন গ্রামের সৌন্দর্য কতটা উপভোগ করে জানি না, বাট শহরের মানুষজন গ্রামে আসলে কিন্তু সব কিছুর আগে এই প্রকৃতির প্রেমেই পড়ে। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে সামনের পরিবেশটা দেখতেছিলাম। তো মনে হচ্ছিল সামনে কিছু ধ্বংসাবশেষ, মানে এইগুলোও আসলে রাজবাড়ির অংশই ছিল, যেগুলা এখন কেউ ব্যবহার বা পরিচর্যা না করার কারণে এখন ধ্বংসপ্রায়। আর এখান থেকে কিন্তু পুরা রাজবাড়ি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আপনারা কারা কারা বলিহার রাজবাড়ি অলরেডি পরিদর্শন করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা এখনও পরিদর্শন করেন নাই তারা কিন্তু চাইলেই চলে আসতে পারেন অসাধারণ সুন্দর এই মন্দির এবং প্রাচীন ঐতিহ্যবাহী এই বলিহার রাজবাড়িটি পরিদর্শন করার জন্য। তো এখানে যিনি পরিষ্কার করতেছিলেন মন্দিরটি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এটা কেন পরিষ্কার করা হচ্ছিল। উনি বলতেছিল যে এখানে আসলে বিয়ে হবে, তো হিন্দুরা যারা হয়তোবা আয়োজন করে বিয়ে করতে পারে না বা যারা হয়তোবা লুকিয়ে বিয়ে করতে চায় তারা কিন্তু এখানে এসে তাদের বিয়ে করে। ঐতিহ্যবাহী এই বলিহার রাজবাড়ির দায়িত্ব এক এক সময় এক এক লোক পালন করেছে। বলিহারের জমিদার রাজা বিমলেন্দু রায় ভারতে চলে গেলে রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা রাজবাড়ি দেখাশোনার দায়িত্ব পালন করে। এ সময় বলিহার জমিদারের অধীনে 330টি দিঘি বা পুকুর থাকলেও বর্তমানে মাত্র এর কয়েকটি অবশিষ্ট রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র সহ অনেক মূল্যবান সামগ্রী দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এমনকি রাজবাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর যে মূর্তিগুলো ছিল এইগুলোও ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এগুলো অ্যাকচুয়ালি মন্দির, এগুলোর ভিতরে কিন্তু এখনও রেগুলার পূজা অর্চনা হয়। তো আমি জাস্ট গেট পর্যন্ত গেছিলাম, ভিতরে যাই নাই। ভিতরে একজন পূজা করতেছিল, অলরেডি একজন পুরোহিত ছিল ওইখানে, ওনারা মেবি সবসময় এখানে থাকে। কিছুদিন আগেও রাজবাড়ির একটি ভবন স্থানীয় স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে রাজবাড়ির ভেতরের দেবালয়ে নিয়মিত পূজা অর্চনা করা হয়। আপনারা যারা নওগাঁ থানা থেকে এইখানে আসতে চান বলিহার রাজবাড়ি দেখতে, তাদের কাছে কিন্তু আসাটা খুবই সহজ। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এসে আপনারা রাজশাহীর যে রাস্তা আছে সেইখানে অনেক সিএনজি বা টমটম পেয়ে যাবেন। তাদেরকে যদি আপনারা বলেন আপনারা বলিহার যাবেন, আপনাদেরকে নিয়ে চলে আসবে নওগাঁ সদর থানা থেকে, মানে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 14 কিলোমিটার দূরে এই বলিহার রাজবাড়িটি। আর যারা দূর দূরান্ত থেকে দেখতে আসতে চান তাদেরকে আমি ভিডিওর ক্যাপশানে পুরা ডিটেলস দিয়ে দিব,
কিভাবে আপনারা আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে কেমন লাগছে বলিহার রাজবাড়ির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।